বেশ চলছিল সবকিছু। ছেলে কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিং এ পড়াশোনায় ব্যস্ত। বাবা উত্তরের বাড়িতে এসে একদিন একমাত্র ছেলেকে নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে অনেক স্বপ্ন ও আশার কথা শুনিয়েছিলেন। কথাগুলো বলতে বলতে গর্বে বুক ভরে যাচ্ছিল তার। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাবা ও দেশ বিদেশে গানে গানে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। শ্রোতাদের মাতিয়ে চলছিলেন তিনি। হঠাৎ একটি দুর্ঘটনায় যেন মুহূর্তেই সব হিসেব নিকেশ পাল্টে দেয়। কানাডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ছেলে কুমার নিবিড় এতটাই মারাত্মকভাবে আহত হন, এরপর থেকে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হন কুমার বিশ্বজিৎ। 14 মাস ধরেই এমন অবস্থা চলছে। সন্তানের মুখে বাবা ডাক শোনার প্রহর গুনছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাবা কুমার বিশ্বজিৎ। আশায় বুক বেঁধেছেন বাবা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড়কে এখন চেয়ারে বসানো যাচ্ছে। চোখ মেলে তাকিয়ে বাবা মাকে দেখছেন। কাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই জানালেন কুমার বিশ্বজিৎ। 14 মাস ধরে কুমার বিশ্বজিৎ অবস্থান করছেন কানাডার টরন্টোয়। সেখানে সেন্ট মাইকেল হাসপাতালের চিকিৎসাধীন তার একমাত্র সন্তান কুমার নিবিড়। গত বছরের 14 ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। তারপর থেকে বাবা মা দুজনেরই ঠিকানায় সেই সেন্ট মাইকেল হাসপাতালে। দীর্ঘ 14 মাস কুমার বিশ্বজিৎ ছিলেন সুরের বাইরে। 18 এপ্রিল সপ্তাহ 3 জন্য ঢাকা এসেছেন তিনি। গত বছরের নভেম্বরেও একবার এসেছিলেন। ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে কুমার বিশ্বজিৎ বলেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে রিহ্যাবে নেওয়া হবে। কুমার বিশ্বজিৎ বলেন, রিহ্যাবে নেওয়ার পর ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, স্টিমিউলেটেড থেরাপি, এসব থেরাপি হাসপাতালে ওইভাবে হয় না। নিবিড়ের চিকিৎসা এখন আর হাসপাতালে নয়, তাই কানাডায় ফিরে রিহ্যাবে নেওয়ার সব ধরনের ব্যবস্থা করতে হবে। রিহ্যাবের সময়টাও দীর্ঘ, তাই ওটা শুরুর আগে দেশের কিছু কাজ গুছিয়ে নিতে এলাম। কুমার বিশ্বজিৎ জানালেন, নিবিড়ের মা অনেক কষ্ট করছে। সকালে হাসপাতালে আসা, এরপর রাতে আবার বাসায় যাওয়া, সব মিলিয়ে কঠিন সময়ে কাটছে তার। যদিও বা আমাদের আত্মীয় স্বজনও আছেন, তারাও হাসপাতালে বিভিন্ন সময় আসেন, নিবিড়ের দেখাশোনায় সময় দেন। কানাডায় হাসপাতালে চিকিৎসাধীন ছেলে নিবিড়ের মুখে বাবা মা ডাক শোনার জন্য তার দিকে তাকিয়ে থাকেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা। কবে নিবিড়ের কণ্ঠে বাবা মা ডাক শোনা যাবে তা এখনোই বলা যাচ্ছে না, তবে চিকিৎসাবিদদের সব ধরনের চেষ্টা চলছে। এখন কিছুটা উন্নতির দিকে শারীরিক অবস্থা। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, এত মাস তো হাসপাতালের বিছানায় শোয়া ছিল, এখন নিবিড়কে তুলে চেয়ারে বসানো যায়। ঘাড় ঘোরায় সে, হাত পা ফ্লেক্সিবল হয়েছে আর কি। এত লম্বা সময় বিছানায় শুয়ে থাকতে থাকতে হাত পা সব অসাড় হয়ে গিয়েছিল। মাস 2 ধরে চেয়ারে তুলে বসানো হচ্ছে। সবকিছু আস্তে আস্তে হচ্ছে, খুবই ধীরে ধীরে। খাবার এখনো কৃত্রিম উপায়ে খাওয়ানো হচ্ছে। কুমার নিবিড় এখন চোখ মেলে তাকান, তাকিয়ে মা বাবাকে দেখেন, জানালেন কুমার বিশ্বজিৎ। প্রশ্ন ছিল, নিবিড় কি তার বাবা মাকে চিনতে পারেন? নিবিড়ের এক্সপ্রেশন দেখে মনে হয় বাবা মাকে চিনছে, আমাদের চেনে। অনেক সময় তাকানো 360 ডিগ্রিতে ঘোরা। এরপর বলা হয় বাবা আসছে, মা আসছে, তখন বোঝা যায় আমাদের চেনে। মা যখন বলে আমাদের চিনতে পারো, তখন তার এক্সপ্রেশন বুঝতে পারি হয়তো চিনছে। অপেক্ষায় আছি কখন বাবা বলে ডাকবে, বললেন কুমার বিশ্বজিৎ।